উঁচু কবর পেলে ভেঙ্গে সমান করে দিতে হবে, আর মূর্তি পেলে সেটাও ভেঙ্গে চুরমার করে দিতে হবে। এটা আল্লাহ রাসূলের আদেশ। এই হাদিস নিশ্চয় আমার যুবক ভাইরা শুনছেন কিনা? যুবক ভাইরা একটু কথা বলেন, শুনছেন কিনা? এখন এই হাদিস যারা পড়েছেন তারা এই হাদিসের উপরে নির্ভর করে মাজার ভাঙার জন্য উদ্বুদ্ধ হয়েছে। হ্যাঁ, আল্লাহ রাসূল বলছে উঁচু কবর ভেঙ্গে সমান করতে হবে, তাহলে কেন মাজার উঁচা থাকবে? যৌক্তিক আপনার চিন্তা চেতনা পজিটিভ, যে আপনি আল্লাহ রাসূলের কথা মানতে চাচ্ছেন, নবীর আদেশ বাস্তবায়ন করতে চাচ্ছেন, চিন্তা চেতনাটা পজিটিভ, ভালো। যুবকরা যদি নবীর কথা মানতে চায়, এটা কি খারাপ না ভালো? ভালো। কিন্তু ভাই, হাদিস একটা পড়ে সিদ্ধান্ত নিলে হবে না, আরো হাদিস আছে। সহিহ বুখারীর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদ নববী শরীফ বানাবেন, ওই জায়গাটার মধ্যে কিছু উঁচু উঁচু কবর ছিল, কিছু খেজুর গাছ ছিল এবং কিছু উঁচু টিলা ছিল। টিলা বুঝেননি আপনারা? যখন মসজিদ নববী তৈরি করার জন্য সিদ্ধান্ত হলো, রাসূল পাক তখন আদেশ দিলেন। এটা সহিহ বুখারী হাদিস, সহিহ হাদিস। হযরত আনাস ইবনে মালিক, আম্মা জান আয়েশা সিদ্দিকা তিনারা বর্ণনা করেছেন, নবীজি বললেন উঁচু কবরগুলি ভেঙ্গে সমান করে দাও। খেজুর গাছগুলি কেটে মসজিদের পিলারের কাজে লাগানোর জন্য নবীজি নির্দেশ দিয়েছিলেন, আর উঁচু টিলাগুলিও সমান করার আদেশ নবীজি দিলেন। এই যে উঁচু কবরগুলো কোন মুসলমানের ছিল না, এগুলি ছিল ইয়াহুদ এবং নাসারা যারা মুশরিক, তাদের উঁচা উঁচা কবর ছিল। আমি নিজ চোখে ফিলিস্তিন দেখেছি, মসজিদুল আকসার পাশে মাউন্ট অলিভ নামে একটা পাহাড় আছে, মানে ওয়াত্তিন ওয়াজ্জাইতুন। এই যে সূরা ৩ এর শুরুতে দুইটা ফলের কথা এখানে আছে, তিন এবং জৈতুন। তো এই যে মাউন্ট অলিভ বা সেটার নাম হলো জাবালে তিন, জাবালে তিন। এই তিন পর্বতটাকে ইহুদিরা খুব বরকতে, তাদের জন্য একটা অনেক ইম্পর্টেন্ট পর্বত মনে করে। আমরা সেই পাহাড় উঠেছি, উঠে ওখান থেকে পুরো জেরুজালেম শহরটা, মসজিদুল আকসা সহ সবকিছু ওই পাহাড়ের উপর থেকে দেখা যায়। এই পাহাড়ের উপরে তিন ফল গাছ ভর্তি। এই পাহাড়ের একটু পাদদেশে দেখলাম ইহুদি মুশরিক যারা, তাদের অনেক অসংখ্য উঁচা উঁচা কবর, অসংখ্য উঁচু উঁচু কবর। আমি কারো কাছ থেকে শুনে বলতেছি না, আমি নিজের চোখে দেখে বলতেছি। আমার কাছে ভিডিও, নিজের হাতে ভিডিও করা এমন ভিডিও বার্তা আছে, আমি দেখাতে পারবো ইনশাআল্লাহ। এই ধরনের ইহুদিদের উঁচু উঁচু কবর ফিলিস্তিনে যেমন আছে, ওই সময় মদিনাতেও ছিল। মুশরিকদের উঁচা উঁচা কবর ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবারা, এই উঁচু কবরগুলি ভেঙ্গে সমান করে দাও। আর একটু সহজ করে বলি, ইসলামের প্রথম দিকে মুসলমানদের কোনো কবরস্থান ছিল না। কারণ মুসলমান মক্কা জীবনে যতদিন ছিল, 13 বছর মক্কাতে নবীজি ছিলেন। মক্কা জীবনে সাহাবীদেরকে যেখানে পাইছে আবু জাহেলের দলেরা, সেখানে সাহাবীদের অত্যাচার করছে, অনেককে শহীদ করে দিয়েছে। কেউ মারা গেলে জান্নাতুল মুআল্লা যে কবরস্থান, ওখানে দাফন করতে দিত না। প্রভাবশালী লোক হলে পারতো, নাইলে পারতো না। ওই বিভিন্ন জায়গায় দাফন করা লাগতো। এমনকি মক্কাবাসীর অত্যাচারে আপনি কবরস্থান বানাইবেন তো দূরের কথা, মুসলমানরা মক্কা শরীফে টিকে থাকাটাই তাদের জন্য কঠিন ব্যাপার হয়ে গেছে। দলে দলে আল্লাহ রাসূল সাহাবীদেরকে বিভিন্ন রাষ্ট্রে, আবিসিনিয়া সহ বিভিন্ন জায়গায় হিজরত করাইছে। জানা আছে কিনা আপনাদের এই কথাগুলো? সর্বশেষ 13 বছরের মাথায় শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুকে বিছানার মধ্যে শোয়াই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সফর সঙ্গী বানায়া দয়াল নবীজি নিজেই মদিনা মুনাওয়ারায় হিজরত করেছেন। তার মানে বোঝা যাচ্ছে ইসলাম প্রচারের যে মেইন 13 বছর, মূল 13 বছর, ওই সময় নামাজই পড়া লাগতো লুকায়া লুকায়া। প্রকাশ্যে আজান দেওয়া যাইতো না, একটা লম্বা সময় গেছে আজান দেওয়া যাইতো না, লুকিয়ে লুকিয়ে নামাজ পড়া লাগতো। তার মানে বোঝা যাচ্ছে ওই সময়টা কবরস্থান বানাইবেন তো পরের কথা, আপনি তো নামাজই পড়তে পারছেন না। তার মানে ওই সময় যত বাজার বা উঁচু কবর, যেগুলি আপনাদের ভাষায় উঁচা কবর ছিল, এগুলি মূলত মুসলমানদের উঁচা কবর ছিল না, মুশরিকদের ছিল।
মদিনা জীবনে গিয়ে একটা কবরস্থান তৈরি করা হয়েছে যেটার নাম আল বাকির বা জান্নাতুল বাকির। সেই কবরস্থানে মুসলমানদের দাফন করা হতো। আপনারা পারলে একটা দলিল দেখান জান্নাতুল বাকির কোন কবরস্থান আল্লাহ রাসূল কিংবা সাহাবায়ে কেরাম ভেঙেছেন। জান্নাতুল বাকির কোন কবর আল্লাহ রাসূলও ভাঙেননি, সাহাবীরাও ভাঙেননি, কারণ এটা তো দিছেনই মদিনাওয়ালা সাহাবায়ে কেরাম। যেই উঁচা কবরগুলি ভেঙে ফেলার আদেশ প্রিয় নবীজি দিয়েছেন, সেই উঁচা কবরগুলি ছিল ইয়াহুদ এবং নাসারারা, মুশরিক যারা, পত্তলিক যারা, তাদের উঁচা কবর। মদিনার আনাচে কানাচে বেশ কয়েকটা গোত্র ছিল, ইহুদি গোত্র, মুশরিকদের অনেকগুলি গোত্র ছিল, তাদের উঁচা উঁচা কবর ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুশরিকদের উঁচা কবরগুলি ভেঙে সমান করার আদেশ দিয়েছেন। আপনারা হয়তো বলবেন, হুজুর আপনার কথাগুলি বুঝলাম, কিন্তু এগুলি কি কিতাবের কথা না আপনার যুক্তির কথা? আমি বলবো এটা কিতাবের কথা। কোন কিতাবে? সহিহ বুখারীর সবচেয়ে নির্ভরযোগ্য যে শরহ ফাতহুল বারি ইবনে হাজার আসকালানী। কি আলেম ভাই আসেনি? কোন আলেম আসেননি এখানে? আপনি আছেন? আর কেউ? আপনি কি মাদ্রাসায় পড়েন? আচ্ছা, ছাত্র ভাইরা আছেন। আমার মুফতি আসাদ সাহেব তো আসেনি। ফাতহুল বারি যে কিতাবটা, এটা অনেক নির্ভরযোগ্য একটা কিতাব। সেই কিতাবে উমদাতুল কারির মধ্যে আরো অনেকগুলি কিতাবে আমি যেই কথাগুলি বললাম, এই কথাগুলি সেখানে উল্লেখ আছে। আমি সহজভাবে আপনাদের সেটা তুলে ধরেছি। অতএব আমি যেই বিষয়টা তুলে ধরলাম, যে উঁচু কবরগুলি ভেঙে ফেলার আদেশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, আলোচনা বুঝে থাকলে বলেন সেই উঁচু কবরগুলি কাদের ছিল? যুবক ভাইরা বলতে হবে কাদের ছিল? সারা বাংলাদেশে কোন আলেম ভাই যদি আমার এই বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করতে চান, আপনাকে স্বাগতম। আপনিও কিতাবপত্র নিয়ে বসেন, আমিও কিতাবপত্র নিয়ে বসবো। কোন মুসলমান, কোন নবী রাসূল, সাহাবী, সালেহীন যারা, তাদের কবর ভাঙার আদেশ আল্লাহ রাসূল দেয়নি। বেঈমান মুশরিক যারা, তাদের উঁচা কবর ভাঙার আদেশ আল্লাহর হাবিব দিয়েছেন। আমি দলিল দিয়ে সেটা প্রমাণ করতে প্রস্তুত। চাইলে কেউ আমার সাথে মোকাবেলা করতে পারেন, আসেন ইনশাআল্লাহ। গায়ের জোরে বলছি না। যদি মনে করেন যে না সরাসরি বসবো না, সোশ্যাল মিডিয়াতে বসবো, ওয়েলকাম। এই বিষয়ে আসেন, প্রমাণ করে দিব। আপনারা কবর ভাঙ্গার যে হাদিস মানুষকে শোনাচ্ছেন, আমাদের যুবকদেরকে শোনাচ্ছেন, এটা মুসলমানের কবর ভাঙ্গার হাদিস না, এটা মুশরিকদের কবর ভাঙ্গার হাদিস। চাচার কবর কই, চাচি কান্দে কই।